একবার করে ফাঁসি দেওয়া দরকার আছে। বাহ, তালি ফাঁসি দিয়ে মাইরা লাও, আর তুমি বিধবা শাড়ি পরে বিধবার মতো হাঁটো। তোমার মতো জামাইরে কব্বরে দিয়া আমি বিধবা শাড়ি পরে সারা জীবন বেঁচে থাকা অনেক শান্তি। ও, আমি হয়ে গেলে তো সুবিধা আছে। ফুলের বাগানে ফুটিল ফুল রে, রসিক বোমর আইলো না। ওই। রসিক বোমর আসবে, স্বামী নাই, বিধবা নারীর দিকে সবাই এমনি এমনি তাকাবে। সব বেটারা কি তোমার মতো লুচ্চা মনে করো? তুমি তো লুচ্চার জাহাজ, লুচ্চার গোডাউন তুমি। না, আমি গোডাউন, তুমি সাধু। তুমি তো মাঝে মাঝে মার্কেটে যাও, পিকনিকে যাও, আমার থুইয়া কি করো আমি বুঝি না। শোনো, মার্কেটে তোমার যাইতে কই তুমি যাও না। তুমি কি অমুকের বাড়িতে দাওয়াত আছে, তমুকের বাড়িতে দাওয়াত আছে। আমি মার্কেট না কইরা তোমার ওই মেডিকেল করতে চাই না, বাইর করা লাগে বুঝলা গেছো। তোমার আজকে বারবার বলছিলাম পাঞ্জাবি পইরা যাইতাছো, কোনো আকাম কুকাম করবা না, কোনো বদনামের ভাগিদার হইবা না। তুমি যখনই এইগুলো করে যাও তখনই আমার সন্দেহ হয়। আজকে তোকে ঠিক আমার সন্দেহটা ঠিক হয়েছে। তোমার এত করে বলার পরে তুমি শুধরাইতে না। তা আমি কি পজিশনে ছিলাম, তুমি আমারে কি পজিশনে পাইছো আজকে? আগে তুমি কও। আরে কি পজিশনে পাইছি মানে? আমি তো তুমি তো এতদিন হারাম কাজ করতা, অমুকের বল লাগে খাটকা পাইতা, তমুকের বল লাগে ধরা খাইছো। আমার তো হারামের সমস্যা নাই, আমার তো হালালের সমস্যা। কেন হারাম দিল লাগে আকাম কুকাম করে তো বাইরে ফেলাই দিয়ে আসো। আর হালাল যদি আজকে বিয়া করতে দিতেছিলা, ওটার তো ঘরে বইয়া ঘরে নিয়ে আইতে আমার সত্যি নইতো। তো বিয়ে করলে অসুবিধা কি? আল্লাহ দিলে আমগো সম্পদ তুমি একটা কাজের মেয়ে চাইতেছো কয়দিন থেকে, যে একটা কাজের মেয়ে পাইতেছি না। আমি চিন্তা করলাম যাক, মেয়েটা তো একটু গরিব আছে, বিয়ে করে লই আনি, তোমার খেজমত হইব, কাজ কাম করে দিব, অসুবিধাটা কি? খুব টাকা পয়সা দেয় মার তোমার, খুব টাকা পয়সার গরম তোমার। এই এই লুচ্চার বদমাস, লুচ্চার হাফেজ, অতিরিক্ত টাকা যদি তোমার হয়ে যায়, অনেক বেশি টাকা যদি হয়ে যায়, মসজিদ মাদ্রাসায় দান করো, গরিব দুঃখীরা দান করো। এমন অনেক পথ শিশু আছে যারা মহিলারা এই ছোট ছোট বাচ্চা নিয়ে রাস্তায় ঘুমায়, সালার সট গাই দেন, তাদেরকে দান করো। হাত নাই, পা নাই, অন্ধ, বোবা, কালা, লোলা, এরকম প্রতিবন্ধীদেরকে দান করো। তোমার ওই এক এক সময় এক একটা বিয়া কইরা তোমার ঘরে আনতে হইব, তোমার টাকা খরচ করতে হইব। কেন? প্রতি শুক্রবারে তো মসজিদের দান বাক্সা 10 টাকা দিই, দান করি না? 10 টাকা দেয়, 10 টাকা দেয়। তুমি যে পাপ করো সেটা কি কোনদিন টাকা দিয়া হবে? যাও, আর পাপ করুন না, কথা দিলাম। আজ থেকে কথা দিলাম, কোনো ভাবির বাসা যাবো না, কারো বাসায় খাবো না। তুমি যেমনে বলো এমনি চলুন। তারপরে এইভাবে যেভাবে আমার টাইনে আনছো, মানুষে দেখছে, আমি খুব লজ্জা পাইছি। আমার আর লজ্জা দিবা না, আমি কারো বাসায় খাবো না। আহা, এই কথাটা আগে অনেকবার কইছো, এবার শেষবারের মতো মাইনা নিলাম। যদি আর এরকম করো তাহলে খবর আছে। তোমার যদি বাবিগর বাড়িতে দাওয়াত খাইতে মন চায়, কি কি খাইতে মন চায় আমারে কইবা। তোমার কোন বাবি কেমনে সাজ্জা তোমার সামনে খাওয়ানটা দেয়, আমি অমনে করে সাজবো। দরকার লাগে বোরকা পরে সকিনা বানু সাজ্জা তোমার সামনে খাবার দেবো, কখনো মেক্সি পরে খাওয়ান দেবো, দরকার লাগে শর্ট প্যান্ট পরে তোমার খাওয়ান দেবো। তা আল্লাহর দোহাই মানুষের করে যাবে না। ঠিক আছে, তুমি যদি চাহিদা গুলা পূরণ করে দাও, আমার আরেকটা চাহিদা আছে। কি? শর্ট প্যান্ট হিন্দে গেঞ্জি ফিন্দে তুমি আমার সামনে একটু ঘুরবা আর একটু নাচবা, এটা আমার দেখতে খুব ভালো লাগে। আরে এটা তো আমি কথার কথা কইছি। কান ধরো, কান ধরো, ভালো করে ধরো। ধরছি। বলো আমার সাথে সাথে, আর কোনোদিন আর কোনোদিন কোনো ভাবিদের ঘরে যাবো না। কোনো ভাবিদের ঘরে যাবো না? যাবো না, যাবো না, যাবো না। কোনো ভাবিদের কল্পনা তো দেখবো না, কল্পনা তো দেখবো না, তাদের ঘরে দাওয়াত খাবো না, খাবো না। আমি আমার বউ ছাড়া আর কারো কোনো মেয়ের দিকে তাকাবো না। বউ ছাড়া কোনো মেয়ের দিকে তাকাবো না। কথাটা মনে থাকবে? মনে থাকবো। চলো চলো। যাও।